এখানে একটা আমি ভিডিও চালু করতেছি, আপনারা একটু দেখেন। ছবি তোলা হারাম, কোন ঠেকা না হলে ছবি তুলবেন না। পাসপোর্ট করবেন, ভিসা করবেন, সেখানে অবকাশ দেওয়া হয়েছে। এখানে কি জরুরত আছে? মাহফিলে কোন গুনার কাজ হলে সমস্ত খায়ের বরকত নষ্ট হয়ে যায়। এই মাহফিলটা না। আচ্ছা দেখেন, এটা একটা মাহফিলের ভিডিও, মানে মাহফিলের অডিও। তো এখানে বলা, যেখানে শাইখুল হাদিস মুফতি মনসুরুল হক উনি বলতেছেন প্রয়োজন ব্যতীত ছবি তোলা হারাম। প্রয়োজন বলতে উনি বুঝেছেন পাসপোর্ট করার জন্য বা আইডি কার্ড করার জন্য, এরকম অন্য যে কোনো যেসব প্রয়োজন রয়েছে একান্ত, ওটার জন্য ছবি তোলা জায়েজ আছে, কিন্তু প্রয়োজন ব্যতীত ছবি তোলা যাবে না। যেমন তিনি যাবে না, এর মধ্যে একটা হচ্ছে মাহফিলে ছবি তোলা যাবে না। এখন উনি ফতোয়া দিলেন মাহফিলে ছবি তোলা যাবে না, এটা হারাম। হারাম বুঝেন, হারাম মানে কবিরা গুনাহ, এবং যে প্রকাশ্য কবিরা গুনাহ করে সে ফাসিক। আর কথা হচ্ছে আমাদের দেশে ছবি তোলেন এরকম হাজার হাজার মুফতি আছে, ঠিক না? হাজার হাজার মুফতি ছবি ছবি তুলতেছে। আমি মানে শুধু এরকম না যে তারা ওয়াজের ছবি তুলতেছে, ওয়াজের ভিডিও করতেছে, এরকম না, বরং তারা অনর্থক ছবিও তুলতেছে, তারা এমনি অপ্রয়োজনীয় ছবি তুলতেছে। হ্যাঁ, দিনের স্বার্থে, দিনের প্রচারে তারা ছবি তুলছে। শুধু এটা না, মানে তারা এক জায়গায় বৈঠক করছে, আলোচনা করতেছে, ওই জায়গায় ছবি তুলতেছে। তারা একটা খাওয়ার মজলিস করতেছে, ওইটাও ছবি তুলতেছে। আলিম ওলামা, কোন যোগ্য আলিম ওলামা। এখন এই যে মুফতি মনসুর হক সাহেব, ওনার দাবি অনুযায়ী হচ্ছে এই কাজগুলো হারাম। তার মানে এই যত আলেমকে আপনি দেখবেন তারা নিজেদের পক্ষ থেকে ছবি তুলতেছে, মানে তারা বাধা দিচ্ছে না। একটা আছে যে তারা বাধা দিচ্ছে, তারপরেও কেউ না কেউ তুলে দিতেছে, তুলে ফেলতেছে। তাদের কথা আমি বলতেছি না, মানে যারা বাধা দিতেছে না কোনোভাবেই, বরং তারা উৎসাহিত করতেছে, অথবা উৎসাহিত না করলে চুপ থাকতেছে। তো এরা সবাই কেমন যেন ইচ্ছে করেই হারাম কাজ করতেছে। তা আমরা জানি কি, ইচ্ছে করে কেউ যদি হারাম কাজ করে সে হচ্ছে ফাসেক। আর ফাসেকের পিছনে যদি আপনি ইমামতি মানে নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ মাকরু হবে। আপনি বুঝেন, মনে করেন চরমনার ফি সাহেব, ওনাদের ভিডিও গুলা, ওয়াজের ভিডিও গুলা হয়, শুধু ওয়াজ না, ওনাদের রাজনৈতিক সংগঠনের ভিডিও গুলা হয়, ওনাদের এমনি খাওয়ার ভিডিও দেখুন, আমি নানান ভিডিও দেখুন ওনাদের, ওনারা এক জায়গায় ঘুরতে গেছে, ওই ভিডিও গুলো হয়। এবং ওনারা এটাতে মানা না করে না, বরং এটা উৎসাহিত করে, এবং ওনাদের মাহফিল গুলোতে ওনারা নিজেদের পক্ষ থেকে ক্যামেরা গুলো ফিট করে। ফলে কেমন যেন তারা প্রকাশ্য, ওনার দাবি অনুযায়ী, এই মুফতি মনসুর হক সাহেবের দাবি অনুযায়ী, কেমন যেন ওনারা প্রকাশ্য কবিরা গুনাহ করতেছে। এখন এই যে চরমনার ফি সাহেব, উনি যে নামাজ পড়ায়, তো তাদের পিছনে নামাজ পড়া উনার ফতোয়া অনুযায়ী মাকরুহ। ঠিক এরকম আপনি মানে অনেক, আপনি যদি এরকম উদাহরণ, মিজানুর রহমান আজহারী, যারা, আমি এটা ওনার নাম বলছি কেন, মানুষ ওনাকে ভালো করে চিনে। আপনি দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন, ওনারা ভিডিও করতেন। যেমন আমির হামজা, এরপরে রফিকুল্লাহ আফসারী, রফিকুল্লাহ মাদানী, মাহমুদুল হাসান সাহেব, মামুনুল হক সাহেব, মাহমুদুল হাসান না, উনি ছবি তোলে না, মামুনুল হক সাহেব। এরপরে আপনার যে হাফিজুর রহমান সিদ্দিক, তারপরে আছে আপনার খালেদ সাইফুল্লাহ ইউবি। মানে এরকম করে হিসাব করলে এই হিসাব শেষ করা যাবে না। এত বেশি আলেম ওয়াজের ছবি তুলতেছে, ওয়াজের ছবি ছাড়াও অনর্থক ছবিও তুলতেছে আলেমরাই। তো এই মুফতি মনসুর হক সাহেবের ফতোয়া অনুযায়ী এই কাজটা হচ্ছে হারাম। তাহলে তার ফতোয়া অনুযায়ী হচ্ছে তারা প্রকাশ্য হারাম কাজ করতেছে, এবং তারা সবাই ফাসেক, আর ফাসেকের পিছনে নামাজ পড়া আমরা জানি মাকরুহ। তাহলে এই সমস্ত আলেমদের পিছনে নামাজ পড়া ওনার ফতোয়া অনুযায়ী মাকরুহ। এখন আমরা কি করব? যেমন আপনি কি এই মনসুর হক সাহেবের ফতোয়া মানবেন, নাকি আপনি ওই যে সমস্ত আলেম যারা ছবি তোলার পক্ষে তাদের কথা মানবেন? এইটা হচ্ছে বড় একটা বিষয়। আমার প্রশ্ন, আমরা প্রশ্ন তুলবো যে আমরা এখন কার কথা মানবো, কাকে আমরা অনুসরণ করব। তো এখানে বিষয় হচ্ছে দেখেন, যখন আমরা যে প্রথমে আমরা কি করি, আমরা মুসলিম, আমরা সবাই মুসলিম, সবাই আমরা আল্লাহ রসুলের দেখানো পথ, সাহাবীদের দেখানো পথ অনুযায়ী চলি। চলতে গিয়ে আমাদেরকে কি করতে হবে, হানাফি মাযহাব মানতে হবে। এই একটা আসছে যে বাংলাদেশে আমি যখন থাকি তখন আমরা হানাফি মাযহাব মানবো। তো কোন জায়গায় শাফি মাযহাব মানতে হবে, কোন জায়গায় মালিকি মাযহাব মানতে হবে, কোন জায়গায় আহমদ বিন হাম্বলের মাযহাব মানতে হবে। যাক, আমরা আহলে হাদিসের বাইরে ছাড়া বাকি সবাই আমরা এটা মেনে নিছি, ঠিক আছে, যে আমার কোন একটা নির্দিষ্ট মাযহাব মানতে হবে।
এবার হইলো কি, শুধু তুমি নির্দিষ্ট মাযহাব মানলেই হবে না, ওই মাযহাবের ভিতরে আরো অনেক মতামত আলেম থাকবে, তাদেরকেও তুমি আলাদা আলাদা ভাবে মানতে হবে। দেখেন, হানাফি মাযহাব মানবো মানে কি, আমার প্রত্যেকটা মাসালা আমি হানাফি মাযহাব থেকে মানবো। এখন হানাফি মাযহাবের মধ্যে প্রত্যেকটা মাসালার একটা সমাধান থাকবে। দেখেন, হানাফি মাযহাব বলতে তো ইমাম আবু হানিফার মাযহাব না, এটা সবাই, এটা যারা মাযহাব মানে তারা সবাই জানে যে হানাফি মাযহাব মানে হচ্ছে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং ইমাম জুফার, হাসান রহমতুল্লাহ আলাইহিম। তো এছাড়া আরো উনাদের মজলিসের যেই আলেমরা ছিল, এই সবাই মিলে তারা যেই মতামতের উপরে ঐক্যমত হয়েছেন তাদের দাবি অনুযায়ী, যদিও এগুলো অনর্থক দাবি, তো তারা যে মাসালাগুলোর উপর ঐক্যমত হয়েছেন, ওই মাসালাটাকে বলা হয় হানাফি মাযহাব। কারণ ইমাম আবু হানিফার ফতুয়াটা তো আপনি হানাফি মাযহাব বলতে পারেন, কিন্তু আবু ইউসুফের ফতুয়া তো হানাফি মাযহাব না, এটা তো আবু ইউসুফের মাযহাব, আবু হানিফার মাযহাব না। আবার ইমাম মুহাম্মদের ফতুয়া হচ্ছে ইমাম মুহাম্মদের মাযহাব। কিন্তু এই সবগুলোর মধ্যে গ্রহণযোগ্য মুখতার যে কলটা, সেটা হচ্ছে হানাফি মাযহাব। দেখেন, হানাফি মাযহাব আর আবু ইউসুফের মাযহাব এক জিনিস না। হানাফি মাযহাবের মধ্যে আবু ইউসুফের কল থাকতে পারে, কিন্তু আবু ইউসুফের মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের কল থাকবে না। তাহলে এখন আমরা যদি হানাফি মাযহাব মানতে যাই, তাহলে আমার দরকার কি সকল মাসালায় একটা মতামত। কারণ আমরা হানাফি কেন মানতেছি, কারণ আমরা ইমাম শাফি এক মতামত দিয়েছেন, আহমদ বিন হাম্বল এক মতামত দিয়েছেন, ইমাম মালিক আরেকটা মতামত দিয়েছেন, ইমাম আবু হানিফা আরেকটা মতামত দিয়েছেন। তো এখানে ঐক্যমত হওয়া যায় না, ঐক্যমত হওয়া যায় না কারণে আমরা আলাদা আলাদা মাযহাব মানতেছি। কিন্তু এমনি জানি তারা এখন কিন্তু আলাদা মাযহাব মানতে গেলে, আপনি হানাফি মাযহাব মানতে গেলে দেখবেন ওখানেও দ্বিমতের শেষ নেই, কিন্তু ওখানে ঐক্যমত হওয়া যায়। এটাই মানে একটা মানে হাস্যকর বিষয় যদি বলি, তাহলে এটাই একটা, যে চার মাযহাবকে একত্র করা যায় না, এটা অসম্ভব, কিন্তু একই মাযহাবের চার ইমামকে একত্র করা যায়। হ্যাঁ, আমার এই আলোচনা শোনার পরে হানাফি মাযহাবের অনেকেই কতগুলো দলিল নিয়ে আসবেন যে সবার উসুল এক হওয়ার কারণে তারা এক হতে পারে। মানে এই সমস্ত লোক যারা, আমার আলোচনায় তাদেরকে নিয়ে। দেখেন, হানাফি মাযহাবের তিন ইমামকে একত্র করা যায়, কারণ কি তাদের উসুল এক। তো হানাফি মাযহাবের তিন ইমামকে একত্র করে হানাফি মাযহাব তৈরি করছেন। হ্যাঁ, ইমাম শাফি, শুধু তিন ইমাম না, আমি তিন ইমাম বলতেছি তারা প্রসিদ্ধ থাকার কারণে। তো হানাফি মাযহাবের ইমামদেরকে একত্র করা সম্ভব, এই জন্য আমরা একত্র করে আমরা হানাফি মাযহাব মানতেছি। তো হানাফি মাযহাবের তিন ইমামকে যদি একত্র করা সম্ভব হয়, এই মুফতি মনসুর হক সাহেব আর আমাদের সমাজে যারা অন্যান্য আরো যারা, এই যে মনসুর হক সাহেবের গ্রুপ যারা, আর এছাড়া অন্য গ্রুপ যারা, মানে ছবি তোলা জায়েজের গ্রুপ আর না জায়েজের গ্রুপ, এটা কি একত্র হতে পারে না? এদের কি মূলনীতি ভিন্ন? মানে বুঝেন, মুফতি মনসুর হক সাহেবের মূলনীতিটা হানাফি মাযহাব অনুযায়ী, বাকি আলেমদের মূলনীতিগুলো কি শাফি মাযহাবের? একই মূলনীতি না? একই মূলনীতিতে যদি ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদকে একত্র করা গেছে, গিয়ে একটা হানাফি মাযহাব কায়েম করা গেছে, তো ওই একই মূলনীতি হওয়ার পরে আসলে দ্বিমত থাকবে কেন? দ্বিমত থাকার তো কথা না। দ্বিমত থাকলে তো এটা হানাফি মাযহাব হলো না, এটা ব্যক্তি মাযহাব হলো। আমরা তো একটা মাযহাব মানতেছি না, হানাফি মাযহাব মানতেছি, আমরা কোনো ব্যক্তি মাযহাব মানি না। হানাফি মাযহাবে কেউ পারবে যে সে যেই মাসালায় মন চায় মোহাম্মদরে মানবে, যে মাসালায় মন চায় আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে মানবে, কোনো মাসালায় মন চায় ইমাম জুফারকে মানবে, কোনো মাসালায় মন চায় ইমাম আবু হানিফাকে মানবে। আপনি বলবেন মন চায় জিন্দিগি এখানে কেন আসতেছে? হ্যাঁ, মন চায় বলতে এখানে উদ্দেশ্য কি দেখেন, কারণ আমি মন চাই মানছি, মানে আমার এটা ভালো লাগছে আমি এটা মানছি। প্রথম কথা হচ্ছে, আমি যে ভালো লাগছে মানছি, যেটা ভালো লাগছে এটা তো খারাপ জিনিস না, না? মানে ইমাম জুফার তো ফালতু কথা বলেন নাই, উনি যেটা বলছেন দলিল দিয়ে বলছেন। ইমাম আবু ইউসুফ যেটা বলছেন এটা তো ফালতু কথা বলেন না, যেটা বলছেন দলিল দিয়ে বলছেন। একইভাবে ইমাম আবু হানিফা যেটা বলছেন, এটা উনি তো ফালতু কথা বলেন না, যেটা বলছেন দলিল দিয়ে বলছেন। এখন আমার যদি খায়েশাত দিয়েও আমি গ্রহণ করি, মানে আমার এই কলের উপর আমার খায়েশাত, দলিল দিয়ে কিচ্ছু আমি বুঝি নেই, মানে আমার খায়েশাত আমি এই মশালা আবু হানিফাতে মানবো, আমার খায়েশাত আমি মশালা ইমাম মোহাম্মদে মানবো, তারপরেও তো আমি খারাপ জিনিস মানতেছি না, ফালতু জিনিস তো মানতেছি না, না? মানে আমি খায়েশাতে পড়ে কোনো বিধর্মীর কল তো মানতেছি না, খায়েশাতে পড়ে কোনো ইসলাম বিরোধীর কল তো মানতেছি না, আমি খায়েশাতে পড়ে কোনো নাস্তিকের কল তো মানতেছি না। মানে আমি যদি খায়েশাতের দ্বারাও একাধিক ইমামের কল মানি একই মাযহাবে থেকে, তখন তো আমি অনর্থক কাজ করতেছি না, আমি একটা ফাউল কাজ করতেছি না। আমি যেটাই গ্রহণ করতেছি এটাই একজন বড় মাফের আলেমের কথা গ্রহণ করতেছি, তখনও কিন্তু আপনারা এখানে একমত হবেন না। মানে আমরা বলবেন না, এখানে মুখতার কল মানতে হবে। তার মানে কি, হানাফি মাযহাবের মুখতার কল আছে, ও 4 ইমাম 5 ইমাম যত ইমামের যত মতামত থাকুক না কেন, ওই মতামতগুলোর একটা মুখতার কল আছে, আর ওই মুখতার কলটাই হচ্ছে হানাফি মাযহাব, ওটা মানতে হবে। এখন সব মাসালায় মুখতার কল থাকে,
আপনারা এই মশালাগুলোতে মুক্তার কল নাই কেন? এই প্রশ্নগুলোর কি জবাব? এই প্রশ্নগুলোর আপনারা জবাব দেন। আপনারা যারা মাযহাবের রিডিং করেন, আপনারা যারা মাযহাব চর্চা করেন, মাযহাবকে আপনারা আবশ্যক করেন, মাযহাব জরুরি করেন, মানে আপনারা একটু বলেন না, মানে আপনি এখানে এই মশালায় কেন আপনারা একটা কলে যেতে পারেন নাই? যাওয়া দরকার ছিল না। একই মূলনীতি অন্যান্য দেখেন, আপনি বলবেন যে এখানে বৈপরীত্য আছে, বৈপরীত্য থাকার কারণে এখানে এক হওয়া যাইতেছে না। দেখেন বৈপরীত্যওয়ালা মশালা যদি আমি দেখানো শুরু করি, তো কোন মশালার বৈপরীত্য নেই? একাধিক কওলের সব মশালায় বৈপরীত্য আছে। ইমাম আবু ইউসুফ বলছেন যে নামাজের মধ্যে বিলম্ব করা এটা আবশ্যক, রুকু সিজদার মাঝে বিলম্ব করা, রুকু সিজদাতে দেরি করা। ইমাম মোহাম্মদ আবু হানিফা বলছেন বিলম্ব করা আবশ্যক না, এটা সুন্নাত। বৈপরীত্য না, কিন্তু এখানে আমরা এখানে একটা গণ করছি, বৈপরীত্য থাকা সত্ত্বেও আমরা একটা কওলের উপরে যেতে পারছি। তো এরকম শুধু একটা মশলা না, মানে এরকম হানাফি মাযহাবে হাজার হাজার মশলা আছে যে আমাদের 3 ইমামের মাঝে পুরো বৈপরীত্য মতামত, তারপর আমরা একটা মতামতে যেতে পারছি, এবং ওই একটা মতামতই মানা জরুরি। এই বৈপরীত্য মশলাগুলোর মধ্যে একটা মতামতের মধ্যে যাওয়া যায় না কেন? বড় প্রশ্ন। দেখেন, মানে আপনারা শেষের জামানার যে মশলাগুলোর বেশিরভাগ মশলার মধ্যে আপনি এরকম পাবেন যে এগুলো একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, যে এক আলেম একটা মানতেছে, যে এই আলেমের যেটা খায়সা। মানে আপনি দেখেন, এই যে ছবি তোলার ব্যাপারে যার মন চায় সে মনজুল হক সাহেবরে মানবে, যার মন চায় সে সলমান আলী সাহেবরে মানবে, যার মন চায় সে মুফতি মাহমুদুল হাসান সাহেবরে মানবে, যার মন চায় সে মামুনুল হক সাহেবরে মানবে। এটা কেমন হইলো? এটা কি মাযহাবের কাজ হইলো? মানে মাযহাব তো এমন হয় না। মাযহাব হয় কি, একটা গ্রহণযোগ্য কল থাকে, মুখতার কল থাকে, ওই কলই মানতে হবে। বৈপরীত্য মাযহাবে থাকে না। কিন্তু আপনারা শেষে কেমনি বৈপরীত্য শুরু করছেন? হ্যাঁ, দেখেন, মাযহাবের মধ্যে যখন বৈপরীত্যের উপর একমত হওয়া যায়, তাহলে আপনারা কেন একমত হতে পারেন নাই? আর যদি আপনারা এক না হয়েও হানাফি মাযহাব হতে পারেন, মানে সঠিকের উপর থাকতে পারেন, যে যার মন চায় সে মনজুল হক সাহেবরে মানলো, যার মন চায় সে অন্য যারা ছবি তোলাকে হালাল বলে তাদের কথা মানলো। যদি এটা ঠিক থাকে, তাহলে আপনি ওই ব্যক্তিকে কী বলবেন? যার মন চায় সে ইমাম শাফিকে মানবে কিছু মশালায়, যার মন চায় সেই কিছু মশালায় ইমাম আহমদ হাবিব হাম্বলকে মানবে, কিছু মশালায় ইমাম মালিককে মানবে, কিছু মশালায় আবু হানিফাকে মানবে। ওইটা তো আপনারা সঠিক বলেন না। আপনারা বলেন তখন হচ্ছে খায়সাত। তো ওই জায়গায় যদি খায়সাত হয়, এখানে কেন খায়সাত না? এখানে যখন কেন মুখতার কল নেই, মুখতার কল না থাকার কারণে আপনারা যার যেমনি মন চায় এমনি বলতেছেন, আর মানুষ যেমনি মন চায় এমনি মানতেছে। তো এখানে যেরকম যেমনি মন চায় এমনি মানতে পারতেছে, তো মাযহাবের ক্ষেত্রে কেন যেমনি মন চায় এমনি মানতে পারবে না? কারণ হানাফি মাযহাবের মশলা আমার ভালো লাগছে, দলিল আমার কাছে হানাফি কোনো একটা মশলা আমার কাছে বারবার হাত উঠানোর ক্ষেত্রে ইমাম শাফির মাযহাবের কথা কল ভালো লাগছে, আমি ওটা মানবো। কিন্তু আপনি বলতেছেন না, এক মাযহাব মানতে হবে। আমার কাছে জুরে আমিন ভালো লাগছে, কিন্তু আপনি বলেন না, হানাফি মাযহাবের মতো আস্তে আমিন বলতে হবে। আমার কাছে আস্তে কারাতে পিছনে সূরা ফাতিহা পড়তে ভালো লাগতেছে, দলিল শক্তিশালী মনে হইতেছে। তাই আপনি বলতেছেন না, হানাফি মাযহাব যদি হোক তাহলে চুপ থাকতে হবে। দেখেন, ওখানে আপনি বলতেছেন কেন? ওখানে যদি আমি অন্য মাযহাব মানতে চাই, আপনি বলেন আমার খায়ের সাথে, আপনি বলেন আমি বিভ্রান্ত। কিন্তু এখানে আপনারা দ্বিমত করে থুয়ে দিয়েছেন, যার মন চায় সে তা মানবে। একজন বলতেছে ছবি তোলা হারাম, আরেকজন বলতেছে ছবি তোলা জায়েজ। একজন বলতেছে ছবি তোলা হারাম, যারা করতেছে প্রকাশ্য করতেছে, যারা হারাম করতেছে, কবিরা গুনাহ করতেছে, কবিরা গুনাহকারী প্রকাশ্য কবিরা গুনাহকারী ফাসেক, প্রকাশ্য যে কবিরা গুনাহ করে সেই ফাসেক। তো ফাসেকের পিছনে নামাজ পড়া মাকরুহ। একজনের মতামতে এই ইমামরা হচ্ছে ফাসেক, আর আরেকজনের মতামতে এটাই হচ্ছে জামানার ইমাম। মন গড়া ইসলাম হয়ে গেল না? কেমন লাগে? আমার কাছে তো এটা একটা মন গড়া ইসলামের মতো মনে হইতেছে। এটা তো সুন্দর দেখাইতেছে না, সুন্দর দেখাইতেছে না। একটু চিন্তা করেন, এটা সুন্দর দেখাইতেছে না। আল্লাহ তাআলা হেফাজত করুক। তাহলে কথা হচ্ছে, আমি মানব দলিল প্রমাণ দ্বারা ছবি তোলা হালাল নাকি হারাম, এটা আমি দলিল দ্বারা আমার কাছে যেটা শক্তিশালী মনে আমি সেটা মানব। চাই সেটা মনসুর হক সাহেব বলুক, চাই সেটা সলমান আলী সাহেব বলুক, চাই সেটা মনসুর হক সাহেব বলুক, চাই সেটা আব্দুল মালিক সাহেব বলুক, যেই যা বলুক না কেন, আমি সবার আলোচনা শোনার পরে আমার কাছে দলিলে যেটা শক্তিশালী মনে হবে আমি তারটা মানব। ঠিক তেমনিভাবে নফল আদায় করা সঠিক না, ওখানে আমার দলিল যেটা শক্তিশালী মনে হয় আমি সেটা মানব। আপনারা যে মাযহাব বাধ্য করছেন,
যদি মাযহাব বাধ্য হয় এই মাসালাগুলোতে কি আপনারা জবাব দেন। আরেকটা কথা হচ্ছে, অনেকে আহলুল হাদিস বলে গালি দিবেন। গালি দেওয়ার আগে সুস্পষ্ট করে আমি সকল মাসালায় হানাফি মাযহাবের অনুসরণ করি। কারণ আমার কাছে শুধুমাত্র ওই মাসালাগুলা, কিছু মাসালা আমার কাছে হানাফি মাযহাবের থেকে শাফি মাযহাবেরটা শক্তিশালী মনে হয় সত্ত্বেও আমি সেগুলো হানাফি মাযহাবের মধ্যেই মানি, তবে শাফি মাযহাবটাকে আমি শক্তিশালী বলি। আর আহলুল হাদিসের ভাইদেরকে আমি সঠিক মনে করি। তারা যেটা, তাদের যে ভুলগুলো আছে, ভুলগুলো ছাড়া, গোরামিগুলো ছাড়া, বাড়াবাড়ি ছাড়া, তারা যে আমলগুলো করে, সুন্নতের যে আমল, সুন্নতের ভিন্নতার যে আমলগুলো, ওগুলোকে আমি সঠিক মনে করি, পরিপূর্ণ সঠিক। ওই আমলগুলোকে আমি নাজাতের কারণ মনে করি। আল্লাহ তাআলা দেখবেন, উত্তম ফয়সালাকারী আল্লাহ তাআলা এটা দেখবেন।